বাজলো তোমার। সকলকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, মনিকার রসের ঘরে সকলকে আমন্ত্রণ। আজকে আমাদের বিশেষ একটি দিন, শারদীয়া দুর্গোৎসব এবং মহা অষ্টমী। এবং এই বিশেষ দিনটিতে আপনাদের আমি জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটিতে আজকে আমরা অনেক আনন্দ করি, অনেক ভালো খাওয়া দাওয়া করি, বেড়াতে যাই, ঘুরতে যাই, কিন্তু এই করোনা ভাইরাসে আমরা কোথাও যেতে পারছি না, সবার মন খারাপ। তাই ঘরেই আমরা আজ আনন্দ করি। আজকে আমার বিশেষ গেস্ট এসছে আমার ঘরে, এটা আপনারা চোখ রাখবেন কে সেই বিশেষ গেস্ট। এবং তাদের জন্য আমি আজকে ভালো ভালো কয়েকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো কড়াইশুঁটি কচুরি আর আলুর দম, সাথে থাকবে কলকাতার বিখ্যাত রসগোল্লা। আসুন দেখিয়ে দিই আমার এই রেসিপিটা আমি কীভাবে বানাই। এই আলুর দম করার জন্য প্রথমে আমি ছোট ছোট আলু নিলাম, এগুলো ভালো করে কাটলাম, কেটে অল্প স্লাইড সেদ্ধ করে রাখলাম। দেখি এবার এটা আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কি কি জিনিস দেবো দেখুন বন্ধুরা। প্রথমে আমি এখানে সামান্য নুন দিচ্ছি, তারপর আমি হলুদ গুঁড়ো দেব, বা সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে আমি মেখে নিচ্ছি, একটু ম্যারিনেট করে রাখলাম। এইবার আমি একটা মশলা দেখাচ্ছি, এই মশলাগুলো সামান্য ফ্রাই করে আমি এটা গুঁড়ো করে নেব মিক্সিংয়ে। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাসুরি মেথি, গোটা জিরে আর মৌরি। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসালাম, এটা একটু গরম হওয়ার পর এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট অল্প ফ্রাই করব। অল্প ফ্রাই করে নেওয়ার পর এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। এবার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে হাফ কাপ টক দই নিলাম, এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার টক দইয়ের মধ্যে ওই মশলাগুলো দিলাম, যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম। এবার এর মধ্যে আরো কয়েকটা মশলা আমি দেব। প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দেব 1 চামচ, হলুদ গুঁড়ো দেব এবার 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো এবার দেব 1 চামচ। এবার এগুলো সব মিলিয়ে একসাথে আমি পেস্ট করব, ভালো করে মিক্সিং করব। এবার আমি একটা কড়াই বসালাম, এবার একটু গরম হওয়ার পর তেল দিলাম। এবার তেলটা একটু গরম হওয়ার পর আমি আমার ম্যারিনেট করা আলুগুলো ভেজে নেব। যে আলুগুলো হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আমি মেখে রেখেছিলাম সেটা এখানে ভেজে নেব। এটা আমি সামান্য ভেজে নেব। খুব বেশি লাল করব না, সামান্যভাবে ভাজবো।
এবার এগুলোকে আমি তুলে রাখছি। এবার কড়াইতে আবার তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর কয়েকটা জিনিস ছাড়ছি। তেজপাতা ছাড়লাম প্রথমে, একটু গোটা জিরে ছাড়লাম, এবার সামান্য হলুদ গুঁড়ো দেব, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এটা রং হওয়ার জন্য দিচ্ছি, আর একটু সামান্য চিনি দেব। এবার একটু নাড়াচাড়া করলাম ড্রাই মশলাগুলো। এবার এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করব। খুব বেশি লাল করব না, সামান্য পরিমাণে ফ্রাই করব। এবার এখানে আমি 1 চামচ আদা বাটা দেব, তারপরে 1 চামচ রসুন বাটা দেব। এবার আবার এটাকে নাড়াবো, ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে কষাবো এটাকে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সব একসাথে ভালো করে আমি কষাবো, যাতে আদা রসুনের গন্ধগুলো চলে যায়। এবার আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা দেব, আবার এখানে নাড়াচাড়া করছি। এবার দেখুন আমার বন্ধুরা কষানো হয়ে গেছে অনেকটা। এবার এখানে আমি সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। দইয়ের মধ্যে যেটা আমি মশলাগুলো মেখে রেখেছিলাম, সুন্দর করে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, দইয়ের মধ্যে যে জলগুলো ছিল সেই জলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। সব মশলা একসাথে ভালো করে কষাবো। আমার কষানো অনেকটা হয়ে গেছে। এবার এখানে আমি কয়েকটা টমেটো ছাড়ছি, একটা টমেটো দিয়েছি এখানে আমি। সামান্য নুন দিলাম, পরিমাণ মতো নুন, এক চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন এবং চিনি দেবেন। এবার আমি মটরশুঁটি দিলাম, এটা আমার ফ্রোজেন মটরশুঁটি, এখন তো আর মটরশুঁটি পাওয়া যায় না, তাই আমি ফ্রোজেন মটরশুঁটি দিলাম। এবার সব নাড়াচাড়া করছি একসাথে সুন্দরভাবে, এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার সব একসাথে আমি কষিয়ে নেব। মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। খুব ভালো হয় খেতে এই আলুর দম। আপনারা সবাই একটু করে দেখবেন ঘরে, আমার কথা মতো একটু করে দেখবেন। দেখুন অনেকটা কষে গেছে, খুব টেস্টি আলুর দম। এবার আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, সবই তো আলুটা মোটামুটি আমার সেদ্ধই ছিল, তাই অল্পই জল দিলাম, হালকা গরম জল।
এবার আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য, ফ্লেমটাকে লো রাখবো। এবার আমি ঢাকনা খুলে দেখবো আলুর দমটা কতটুকু হলো। আমার জল অনেকটা শুকিয়ে গেছে, আমার প্রায় হয়ে এসছে। দেখুন বন্ধুরা কি সুন্দর। এবার আমি কয়েকটা জিনিস এখানে আমি ছাড়বো। একটু গরম মশলা দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু রোস্টেড কাসুরি মেথি দিচ্ছি। এবার সব একসাথে নাড়াচাড়া করে নেব। আমার আলুর দম প্রায় হয়ে গেছে। এইবার আমি এটাকে একটু ঢেকে রাখবো। কড়াইশুঁটি কচুরি করার জন্য প্রথমে আমি কড়াইশুঁটি নিলাম, 1 বাটি কড়াইশুঁটি নিলাম। এটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি, যেহেতু এখন কড়াইশুঁটি পাওয়া যায় না। এই কড়াইশুঁটিগুলোকে আমি একটা গ্রাইন্ডারে দিচ্ছি। এটাকে পেস্ট করার জন্য আমি গ্রাইন্ডারে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দেব, এক চামচ চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। একটু জল দেবো অবশ্য, দিয়ে পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এবার একটা বাটি নিলাম, বাটিতে আমি সামান্য আদা বাটা দিলাম, 2 চামচের মতো দিলাম আদা বাটাটা। এক চামচ ধনে গুঁড়ো নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, সামান্য জল দেব। এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার পুরটা বানাবার জন্য একটা কড়াই বসালাম। এবার কড়াইটা গরম হওয়ার পর সাদা তেল দেব। এবার একটু নাড়াচাড়া করে দেব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি আমি। এবার এখানে আমি সামান্য কালো জিরা দেব। এবার একটু নাড়াচাড়া করব। এবার একটু সামান্য হিং দেব। এবার কালো জিরা আর হিং দুটোই আমি একসাথে নাড়াচাড়া করব। তার সাথে একটু আদা বাটা, জিরে বাটা, যেটা আমি মিশ্রণ করেছিলাম সেই মিশ্রণটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আগেই দেখেছিলেন জিরে, ধনে, আদা, জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করেছিলাম। মনে রাখবেন সেই মিশ্রণটা কিন্তু এখন দেবেন, দিয়েছেন। এবার আমি কড়াইশুঁটির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি। কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে যেটা আমি পেস্ট তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম।
একটু জল দিয়ে বাটিগুলো কাচিয়ে আমি দিয়ে দিলাম। এবার সব নাড়াচাড়া করছি একসাথে। এটা আমার কড়াইশুঁটির পুর তৈরি হচ্ছে। যেই কড়াইশুঁটির পুরটা আমরা লুচির মধ্যে দেব, দেখুন আমার কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেল। এটাকে আমি এবার উঠিয়ে রাখছি। এবার একটা পাত্রে আমি ময়দা নিলাম, 2 কাপের মতো ময়দা নিয়েছি, বড় 2 কাপ। এবার এখানে আমি সামান্য নুন দিচ্ছি, সামান্য চিনিও দিচ্ছি। এবার তেল দিচ্ছি, সাদা তেল। এবার সব একসাথে মেখে নেব, ময়াম তৈরি হবে। ময়ান দিচ্ছি, ভালো করে মেখে নেব। এরকম আমার হবে, মাখাটা ঠিক আমার এরকম হবে। এবার হালকা গরম জল দিচ্ছি, দিয়ে এটাকে মেখে নিলাম, ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে ঢেকে রাখলাম। এবার ওই ময়দার ডো থেকে আমি এরকমভাবে লেচি কেটে রেখেছি, সব ছোট ছোট করে লুচির মতো করে। এবার এটা ভালো করে একটু হাতে বুলিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে আমি সব পুর ঢোকাবো। এবার এইভাবে বাটির মতো করে সুন্দর করে এটাকে রাখছি। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি একটু একটু করে কড়াইশুঁটির পুরগুলো নেব আর এর মধ্যে ভরবো। এবার ভালো করে মুড়িয়ে নেব যাতে খুলে না যায়। আর খুব বেশি পুর ভরবেন না, অল্প অল্প পুর ভরবেন, তাহলে ফেটে যাবে না। আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি বাটির মতো তৈরি করছি। এবার পুরগুলো নিলাম, ভিতরে চেপে ভালো করে দিলাম। এবার ভালো করে নিয়ে এটাকে এইভাবে তৈরি করছি। ভালো করে মুড়ে নেব যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এইভাবে সবগুলো আমি পুর তৈরি করব। আবার একটা লেচি নিলাম, সামান্য আটা দিলাম। এবার এটা বেলে দেখাচ্ছি কিভাবে বেলতে হবে। আস্তে আস্তে প্রেস দিয়ে বেলতে হবে, বেশি প্রেস দিতে পারবেন না। বেশি প্রেস দিলে কিন্তু সেই কড়াইশুঁটির পুরগুলো বেরিয়ে যাবে, তাই আস্তে আস্তে এটা বেলতে হবে। আমার একটা হয়ে গেল বেলা, আর একটা করছি। আবার আটা দিলাম। এবার আরেকটা বেলে দেখাচ্ছি। খুব সাবধানে বেলতে হবে। এইভাবে প্রতিটা লুচি আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, বেশ অনেকটা সাদা তেল দিলাম এই আমার কড়াইশুঁটি কচুরি ভাজার জন্য। এই যে আমি সব বেলে রেখেছিলাম লুচিগুলো দেখাচ্ছি। এবার এখানে গরম হওয়ার পর একটা একটা করে ভেজে নেব। দেখুন আমি একটা ছাড়লাম। গ্যাসের ফ্লেমটা
লো থেকে মিডিয়ামেই রাখবো। এই যে আমার ফুলে গেছে দেখুন, এটাকে আমি তুলে নিচ্ছি। আবার আরেকটা ছাড়লাম লুচি। এবার এটাকে ভেজে নিচ্ছি। আবার হালকা করে চাপ দিতে হবে, বেশি না। এই দেখুন ফুলে গেছে আমার। এবার এটাকে আমি তুলে রাখছি। এটা আমি তুলে রাখলাম। আরেকটা ছাড়ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভাজছি। খুব আস্তে আস্তে প্রেস দিতে হবে। এই যে আস্তে আস্তে আমার কড়াইশুঁটি কচুরিটা ফুলে উঠলো। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে সব কড়াইশুঁটি কচুরিগুলো আমি ভেজে নেব। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম আজকে আমার প্রথম স্পেশাল গেস্ট এসছে। তারাকে আমি পরিচয় করে দিই। মুম্বাই থেকে আগত আমার মেয়ে এবং জামাই। নমস্কার, সকলকে জানাই শুভ মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তাদের জন্যই আমি এই রেসিপিগুলো বানিয়েছিলাম। নিশ্চয়ই আপনারা দেখেছেন, ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি আমার জামাইদের এবং মেয়েকে খাবার দিচ্ছি। আপনারা সবাই দেখুন, আনন্দ উপভোগ করুন। তার জন্য অবশ্যই দেখতে থাকুন মনিকার রসোই ঘর এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক অনেক শেয়ার করুন। খাও একটু। দারুণ টেস্টি হয়েছে। কলকাতার বিখ্যাত রসগোল্লা সবাই দেখুন। আমি একটু খাইয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এইভাবে আপনারা আপনার ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের দিনটা, কেমন উপভোগ করলেন। শুভ মহা অষ্টমীতে আপনাদের আবার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। নমস্কার।